আমরা কয়টা নিলাম? ঠিক আছে, এরপর ফাইল থেকে কি করব, পিকচারটা কি করব, প্লেস করব। প্লেস করে এটাকে পর্যাপ্ত পরিমাণ কি করব, ড্র্যাগ করব আমার যতটুকু দরকার। ঠিক আছে, যতটুকু হলে আমার জন্য ভালো হয়। এখন লেয়ারে যাব, এই লেয়ারটা লক করব। ঠিক আছে, যেন কি না হয়, এটা মুভ না হয়। এরপর এখানে গিয়ে একটা নতুন লেয়ার নিলাম। যখন আমরা কোনো অবজেক্ট ড্র করব, সবার আগে শুরু করব একদম নিচের যে এলিমেন্ট সেটা দিয়ে। আমি যদি হেড টু টো দেখি, এখানে পাটা হচ্ছে সবার নিচে, তাই না? পাটা দিয়ে শুরু করব। এখানে কি আমার স্ট্রোক আর ফিল দুইটাই চলে আসছে না? ফিলটাকে কি করলাম, অফ করে দিলাম। পায়ের একটা অংশ কি হয়ে গেল, ক্রিয়েট করা হয়ে গেল। ঠিক আছে, এটার আইটা আমরা কি করে দিলাম, অফ করে দিলাম। এরপর আমরা ড্রেসের অংশে চলে যাব। ঠিক আছে, তো ড্রেসের অংশটা ক্রিয়েট করার জন্য আরেকটা লেয়ার, এখান থেকে পেন টুল, এখান থেকে শুরু করব। বুঝলে, এখানে অনেকগুলা কি আছে, শেপ আছে, তাই না? এই শেপ গুলো আমরা কিভাবে নিব, এখান থেকে ইনসাইড ড্র। ঠিক আছে, ইনসাইড ড্র নেওয়ার পর এখান থেকে রেক্টেঙ্গেল, একটা রেক্টেঙ্গেল নিচ্ছি। একটা রেক্টেঙ্গেল নিয়ে আমার যদি এটাকে কাট করার প্রয়োজন পড়ে, সামান্য একটু কাট করলাম। এরপর অল্টার চেপে, তারপর কন্ট্রোল জি। আচ্ছা, বাঁকা হয়ে যদি যে থাকে, এটাকে আমরা সোজা করে দিব। উল্টো থেকে অ্যালাইন, মিডল অ্যালাইন। ঠিক আছে, এরপর হাতার যে অংশটা, হাতার অংশটা এখান থেকে এভাবে নিলাম। আর এই যে এই সাইডের যে এরিয়াটা, হয়ে গেছে জামার অংশ। জামার নিচের অংশটা এখনো দেওয়া হয় না, তাই না? এটা আপনারা চাইলে পেন্টুল দিয়েও করতে পারেন, অথবা এখান থেকে একটা ইলিপস নিতে পারেন। অল্টার চেপে
একটা একটা ইলিপস কি করবেন, একটা একটা ইলিপস কপি করবেন। কন্ট্রোল ডি। বুঝলে? শেষ, জামার অংশটা শেষ। এখন এর হাতের অংশে যাব, জামাটা অফ করে দিচ্ছি, একটা নতুন লেয়ার নিচ্ছি। এখন আমরা হাতের অংশটার জন্য পেন টুল নিচ্ছি, নিয়ে দেখো তো আমি কি একদম অ্যাকুরেট করার জন্য কোথাও যুদ্ধ করতেছি? হয়ে গেছে। গলার অংশটাও এখান থেকেই দিব। এটা এখানে আমরা একটা সার্কেল নিতে পারতাম, ঠিক আছে? এই অংশটা শেষ। এরপর আরেকটা লেয়ার নিচ্ছি, এখন আমরা মাথার অংশতে কাজ করব। মাথার অংশটা নেওয়ার জন্য এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে একটা সার্কেল নিব। ঠিক আছে, এরপর ফেসের যে স্ট্রাকচারটা সেটা নিয়ে আসবো। আচ্ছা, ফেসের স্ট্রাকচারটা হয়ে গেছে না? এখন মুখের স্ট্রাকচারটা নিয়ে আসবো এখান থেকে। ঠিক আছে। আচ্ছা,
পাতিলা ঘুমাচ্ছে। আমাদের কাজ হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে পিকচারের লেয়ারটা কালার করার জন্য আমরা যেটা করবো, অবজেক্ট আমাদের এখানেই থাকবে, এখান থেকে আমরা অবজেক্ট সরাবো না। পিকচারের লেয়ারটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লেয়ার না সরি, পিকচারটা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, লক করে হাইড করে দিচ্ছি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। যদি অবাঞ্ছিত কোনো কিছু ক্রপ করা থাকে তাহলে এখান থেকে ক্রপ করে দিবেন, তাহলে বিষয়টা কি হয়ে যাবে, ছোট হয়ে যাবে, ঠিক আছে। এবং এখন এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ার অন করে দেব, হয়ে গেছে না। এখন এটাতে আমরা কি করব, কালার অ্যাপ্লাই করব। কালার অ্যাপ্লাই করার জন্য আমরা যেভাবে কাজ করব, কারণ এটা যদি আমি পায়ের অংশটা ধরে নেই, কালার দিব আমরা এখান থেকে, এখান থেকে শেপ বিল্ডার নিয়ে আমি এখানে একটা ক্লিক করব, এটার কালার যাবে রেড, বুঝেছি। আর এখান থেকে জুতোর কালারটা দিয়ে দিচ্ছি, সেই সাথে এইখানে স্ট্রোক বাড়াচ্ছি, অবজেক্ট থেকে এক্সপান্ড, এখান থেকে ওকে, এটাতে একটা কালার দিয়ে দিচ্ছি, সেম কালার, একদম এক্সাক্ট এটার মতোই হতে হবে এমনটা না, আপনি কম বেশি সামান্য আপনার থাকতেই পারে। এরপর এই পাটাকে কন্ট্রোল জি দিয়ে কি করে দিলাম, গ্রুপ করে দিলাম। এখন এটাতে আমি একটা স্ট্রকও দিব, ঠিক আছে, স্ট্রকটা ব্ল্যাক দিয়ে দিব, ব্ল্যাক যদি না দিতে চাই অন্য যে কোনো একটা কালার দিয়ে দিব, ঠিক আছে। যেহেতু এখানে অনেক রকমের কালার আছে, অল্টার চেপে একটা কপি এদিকে এনে ট্রান্সফর্ম থেকে কি দিব, রিফ্লেক্ট, পায়ের কাজ শেষ। এখন যদি জামার কাজ দেখি তাহলে এখানে জামার যে মূল স্ট্রাকচারটা এটাতে ধরেন আমি দিয়ে দিলাম এই কালার, এখন এখানে আমাকে দিতে হবে হোয়াইট, হোয়াইট একটা কালার দিতে হবে, এইটা এইটা এইটা, এগুলোতে যদি হোয়াইট দিতে চাই তাহলে এখান থেকে হ্যাঁ দিয়ে দিলাম, ঠিক আছে। এখানে বাড়তি কিছু শেপ আছে, এই শেপগুলো আমাদের ডিলিট করে দেই, না সময় আমরা অতিরিক্ত নিয়ে ফেলেছিলাম, ঠিক আছে। আর এটার যে আউটলাইন আছে বাইরের দিকের, এটাতে আমরা একটা স্ট্রক দিয়ে দিব। এখন বাকি রইল কোথায়, নিচের যে যে সার্কেল গুলো, এটা তো এই যে নিচের যে সার্কেল, নিচের সার্কেলের একটা কপি আমরা নিয়ে নিব। এখন একে একে ক্লিক করার থেকে একেবারে না ভালো, প্রত্যেকটা লক থাকবে, শুধুমাত্র অল্টার চেপে এখান থেকে একটা কপি বের করব, ঠিক আছে। এখান থেকে শেপ বিল্ডার নিব, শেপ বিল্ডার নিয়ে এই দিকের এরিয়াটা টাচ করে দেব, শেষ। আমার আর বাদ বাকিটুকু প্রয়োজন নাই, এখান থেকে এইটাকে টেনে বের করবো, কন্ট্রোল জি দিয়ে কি করব, গ্রুপ, অল্টার চেপে একটা কপি এখানে বসিয়ে দিচ্ছি। আর আমাদের আগে যেটা ছিল সেইটা কি হবে, ডিলিট হবে কিভাবে, এইভাবে ড্র্যাগ করব, শিফট চেপে ধরে ডিলিট, ঠিক আছে। আর এটার কালার চলে যাবে, এরপর এগুলো তো প্রয়োজন নাই, এটারও প্রয়োজন নাই, ঠিক আছে।
হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, এখন হাতের কাজ, হাতটাকে আমরা এখানে ধরছি, এখানে ধরতেছি। ঠিক আছে, ধরে ধরে নেন, এটাকে রেড কালার দিয়ে দিলাম। হ্যাঁ, সময় সাপেক্ষ বিষয়, রেড কালার, অ্যারেঞ্জে গিয়ে সেন্টু ব্যাক। আর এই যে হাতটা, ওইটা তো আমরা আলাদা নিয়েছিলাম, এটাও অ্যারেঞ্জে গিয়ে সেন্টু ব্যাক যাবে। যাওয়ার পর এটা আমরা রেড কালার দিয়ে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর এখন হাতের যে অংশটা, হাত বা গলার অংশ যেটা, এটাকে আনলক করলাম। আনলক করার পর এখন আমরা এটাতে আগে কালার অ্যাপ্লাই করব। কালার দেওয়ার জন্য এখান থেকে এটা সিলেক্ট করলাম। এখন যে বিষয়টা, আমরা হাত আর গলা একটা লেয়ারের নিচে ঠিকই, কিন্তু হ্যাঁ এখন ঠিক আছে, এই লেয়ারটার নিচে যাবে, জামার নিচে। কেন? কারণ হাতটা জামার নিচে মাহফুজ হয় না। এরপর আমরা এখানে গলার অংশটা দিব। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র হেডটা কালার করব। হেড কালার করার জন্য কি, মাথার এই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট কেন হচ্ছে না একজন বলেন। এখান থেকে আমরা স্ট্রক দিয়ে দিচ্ছি রাউন্ড হেড। ঠিক আছে, আর স্ট্রকের পরিমাণ কমিয়ে দিচ্ছি। হ্যাঁ, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। ঠিক আছে, এখান থেকে এটা দিয়ে দিলাম। এরপর এইখানে যে ঝুটির অংশটা, এটাকে কিন্তু গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি। আগে ক্লিপটাকে গ্রুপ করতে হবে, তারপর হেয়ারটাকে সিলেক্ট করে হেয়ার সহ ক্লিপটাকে কন্ট্রোল জি দিয়ে কি করতে হবে, গ্রুপ করতে হবে। ঠিক আছে, এটা অ্যারেঞ্জে যাবে, অ্যারেঞ্জে গিয়ে যাবে সেন্ড টু ব্যাক। আর এবার ঠিক আছে, এখন কানের এই অংশটা একটু ফিক্স করতে হবে। মানে এটা চলে যাবে মাথার নিচে, উপরে আছে না, এটা মাথার নিচে চলে যাবে। তো এই সার্কেল, এটা এটা দুটো সিলেক্ট করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক। আর এই যে এখানে দেখবেন এটাতে স্ট্রক বেশি আছে, আমরা এটাতে স্ট্রক দিয়ে দিব 24। ঠিক আছে, তো স্মুথলি কাজ করলে এই যে এই জায়গাগুলা অ্যাডজাস্ট করে দিবেন। আমি ভাবতেছি কি জানি একটা দেওয়া হয় নাই, এখন দেখি একটা দেওয়া হয় নাই। এই আইব্রো গুলা সবকিছু এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিতে হবে। ঠিক আছে, এখন পুরোটা হয়ে গেছে। স্টকের কিছু কিছু সমস্যা রয়ে গেছে, যেমন এই যে এটা স্টকটা একটু কমে দেয়।
কন্ট্রোল জি দিয়ে আমরা কি করব, সবকিছু গ্রুপ করব। হ্যাঁ, এখানে একটা কথা আছে, এই যে দেখেন, যখন আপনি কালার নিয়ে পাবলিশ করবেন, এই ডেস্কটা আবার গেছে, যখন আপনি কালার আছে, এই যে স্ক্রিপ্ট রাইটার, খালি এইদিকে আসো কেন, এই যে দেখো, দেখেন, এই যে এক একটা জুটি আমি যেন আলাদা ভাবে নিয়ে ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, মাথার ক্ষেত্রে যে অংশটা যেটা হবে, মাথার পুরোটা এখানে একটা গ্রুপ থাকবে, কন্ট্রোল জি, ঠিক আছে। হাতের এই অংশটা একটা গ্রুপ থাকবে, আমরা এটা আনলক করে নেই, তাহলেই আমাদের জন্য ভালো হবে, ঠিক আছে। হাতের এই অংশটা একটা গ্রুপ থাকবে, একটা হাতের অংশ, হাত প্লাস হাতার জামা, কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ, কন্ট্রোল জি, এটা একটা গ্রুপ, ঠিক আছে। হয়ে গেছে না? আচ্ছা, পা তো দুইটা দুইটা গ্রুপই আছে, ঠিক আছে। এখন মাঝে যে জামার অংশটা, জামার অংশ আর গলার অংশটা কন্ট্রোল জি, একটা গ্রুপ, ঠিক আছে। এই যে ধরলে জানি আমি কি করতে পারি, এগুলো আলাদা আলাদা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আর এই যে এখানে যে যে জায়গায় স্ট্রক আছে, এগুলা কিন্তু কোনোটাই কি থাকবে না, স্ট্রক থাকবে না, এগুলা কি হয়ে যাবে, হ্যাঁ, ফিল হয়ে যাবে। আমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এখন বলো, কারো কোনো কোশ্চেন? আমরা কি বুঝেছি এটা কিভাবে করতে হয়?